নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 26শে সেপ্টেম্বর কর্মসংস্থান থেকে সাধারণ জ্ঞানের কোশ্চেনগুলি তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, বুঝিয়ে দেবো, মুখস্থ করব। আজকে আমার পার্ট 3। এর আগে আমি পার্ট 1 আর পার্ট 2 করেছিলাম। পার্ট 1 আর পার্ট 2-এ মোট আমরা 40টি কোশ্চেন আলোচনা করেছি, মুখস্থ করিয়ে দিয়েছি। সেই 40টি কোশ্চেন বা পার্ট 1 পার্ট 2 দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্ট 1 আর পার্ট 2 এর লিঙ্ক দেওয়া আছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, দেখে নিয়ে কোশ্চেনগুলি মুখস্থ করে নেবে, যে কোনো এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আজকে আমার পার্ট 3-তে 41 থেকে 60 পর্যন্ত আজকে আমরা 20টি কোশ্চেন আলোচনা করব, বুঝিয়ে দেবো, মুখস্থ করব। তো আজকে বুঝতে হলে, মুখস্থ করতে হলে তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখতে হবে, শুনতে হবে, মুখস্থ করতে হবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথায় ফল্ট আছে, কেন ফল্ট আছে, আমি আমার ভুলটা স্বীকার করে নেব। তো চলো শুরু করছি আজকে পার্ট 3-র 41 থেকে 60 পর্যন্ত কোয়েশ্চেন। তো বন্ধুরা, আমরা আগের দিনে পার্ট 2-এতে 40 পর্যন্ত আলোচনা করেছিলাম। 40 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম পার্ট 2-এতে। তোমরা যারা এখনও পার্ট 1 পার্ট 2 দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পার্ট 1 আর পার্ট 2 এর লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে আগের ভিডিও দুটি দেখে নেবে। তো আজকে আমরা 41 থেকে আলোচনা করব। তো 41-এর কোশ্চেনটি দেখো কী আছে, আমরা ভালো করে দেখব, মুখস্থ করব। ওকে, তো 41-এর কোশ্চেনটি আছে, ভারতে অভিলেখ আদালত হিসাবে কাজ করে কোন আদালত? কোশ্চেনটি মনে রাখো, ভারতে অভিলেখ আদালত হিসাবে কাজ করে কোন আদালত? আনসার হচ্ছে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট ভারতে অভিলেখ আদালত হিসাবে কাজ করে। ওকে, নেক্সট কোশ্চেন 42-এর কোশ্চেন। 42-এর কোশ্চেনটি আছে, কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? কোশ্চেনটি ভালো করে মনে রাখা হচ্ছে, কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? আনসার হচ্ছে 1862 সালের 1 জুলাই। 1862 সালের 1 জুলাই কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। তো 1862 সালের 1 জুলাই কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। ওকে, নেক্সট আছে অর্থনীতি। অর্থনীতি থেকে প্রথম কোশ্চেন আছে কি দেখুন, 43-এর কোশ্চেন অর্থনীতি ইকোনমিক্স থেকে দিয়েছে। 43-এর কোশ্চেনটি আছে, গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক সিটি গ্রুপের প্রথম মহিলা চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম। তো দেখো মহিলার ছবিটা দিয়ে দিয়েছে, এটা যে যিনি গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক সিটি গ্রুপের প্রথম মহিলা চিফ এক্সিকিউটিভ ছবিটা দিয়ে দিয়েছে। কোশ্চেনটি দেখো, এক্সিকিউটিভ অফিসার পদে সম্প্রতি মনোনীত হলেন জেন ফ্রাসের। তো কি বলা আছে কোশ্চেনটা আবার বলে দিচ্ছি তোমাদেরকে, মুখস্থ করো ভালো করে। গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক সিটি গ্রুপ এর প্রথম মহিলা চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সম্প্রতি মনোনীত হলেন জেন ফ্রাসের। ওকে, নেক্সট 44-এর কোশ্চেনটি দেখো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স। কোন টেলিকম সংস্থা সম্প্রতি তাদের নাম বদল করে ভিআই রাখলো? তো কোশ্চেনটি মনে রাখবে যে কোন টেলিকম সংস্থা তাদের নাম বদল করে ভিআই রাখলো? আনসার হচ্ছে ভোডাফোন ইন্ডিয়া। তো ভোডাফোন ইন্ডিয়া, ভোডাফোনে ভি আর আইডিয়ার আই যোগ হয়ে হয়েছে ভিআই। এরা নতুন নাম নির্ধারণ করছে। এদের ট্যাগলাইন কি? টুগেদার ফর টুমোরো। এদের ট্যাগলাইন ভোডাফোন আর আইডিয়ার ট্যাগলাইন টুগেদার ফর টুমোরো। ওকে, নেক্সট কোশ্চেন আছে 45-এর কোশ্চেন। 45-এর কোশ্চেনটি দেখো কি আছে, কোন ব্যাংক সম্প্রতি হোম উৎসব নামে ভার্চুয়াল প্রপার্টিজ এক্সিবিশন চালু করলো? তো কোশ্চেনটি আছে, কোন ব্যাংক সম্প্রতি হোম উৎসব নামে ভার্চুয়াল প্রপার্টিজ এক্সিবিশন চালু করলো? তো ভার্চুয়াল মানে হচ্ছে অনলাইন এক্সিবিশন চালু করলো। আনসার হচ্ছে আইসিআই ব্যাংক। তো আইসিআই ব্যাংক সম্প্রতি হোম উৎসব নামে একটি ভার্চুয়াল প্রপার্টিজ এক্সিবিশন চালু করলো। ওকে, তো বন্ধুরা দেখো আমাদের নেক্সট কোশ্চেন 46-এর কোশ্চেন। 46-এর কোশ্চেনটি আছে, প্রথম ভারতীয় সংস্থা হিসাবে $200 বিলিয়ন বাজার মূল্য অতিক্রম করলো কোন সংস্থা? তো কোশ্চেনটি মনে রাখবে, প্রথম ভারতীয় সংস্থা হিসাবে $200 বিলিয়ন বাজার মূল্য অতিক্রম করলো কোন সংস্থা? আনসার হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার সম্প্রতি বাজার মূল্য $200 বিলিয়ন অতিক্রম করলো। ওকে, তো আদার ইনফরমেশান আছে, ছোট্ট করে বলে দিচ্ছি তোমাদেরকে। 10ই সেপ্টেম্বর তাদের বাজার মূল্য ছিল 15.3 ট্রিলিয়ন, অর্থাৎ $208 বিলিয়ন। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি সম্প্রতি $200 বিলিয়ন বাজার মূল্য অতিক্রম করলো। নেক্সট 47-এর কোশ্চেনটি দেখো কি আছে, 2020 সালে গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? 47-এর কোশ্চেনটা ভালো করে মনে রাখবে যে 2020 সালে গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? আনসার হচ্ছে 105। তো ভারতের স্থান হচ্ছে 105 গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স অনুসারে।
ওকে, তো নেক্সট 48 কোশ্চেনটা দেখো কী আছে। স্টার্ট আপ ও উদ্যোক্তাদের ব্যাংকিংয়ের চাহিদা মেটাতে কোন ব্যাংক সম্প্রতি স্টার্ট আপ 2.0 নামে একটি নতুন ব্যাংকিং প্রোগ্রাম চালু করলো? আনসার হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। তো কোশ্চেনটি ছিল স্টার্ট আপ ও উদ্যোক্তাদের ব্যাংকিংয়ের চাহিদা মেটাতে কোন ব্যাংক সম্প্রতি স্টার্ট আপ 2.0 নামে একটি নতুন ব্যাংকিং প্রোগ্রাম চালু করলো? আনসার হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। ওকে, নেক্সট আছে 49 কোশ্চেনটি। কোশ্চেন দেখো কী আছে। কোন ব্যাংক জৈব তুলো চাষিদের জন্য সফলের ফুল ফর্ম হচ্ছে এস ফর সেফ অ্যান্ড এফ ফর ফাস্ট, এ ফর এগ্রিকালচার অ্যান্ড এল ফর লোন। তো সফল মানে হচ্ছে সেফ অ্যান্ড ফাস্ট এগ্রিকালচার লোন নামে একটি ঋণ পণ্য চালু করার পরিকল্পনা করেছে। তো কোশ্চেনটি মনে রাখো যে কোন ব্যাংক জৈব তুলো চাষিদের জন্য সফল নামে একটি ঋণ পণ্য চালু করার পরিকল্পনা করেছে? আনসার হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক, এসবিআই। তো ভারতীয় স্টেট ব্যাংক জৈব তুলো চাষিদের জন্য সফল নামে একটি ঋণ পণ্য চালু করার পরিকল্পনা নিয়েছে। নেক্সট আমাদের সাম্প্রতিক ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রথম কোয়েশ্চেন 50 দেখো কী আছে। 2020 সালে নীতি আয়োগ এর তরফ থেকে প্রকাশিত এক্সপোর্ট প্রিপারেডনেস ইন্ডেক্সে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে আছে? আনসার হচ্ছে গুজরাট। তো 2020 সালে নীতি আয়োগ এর তরফ থেকে প্রকাশিত এক্সপোর্ট প্রিপারেডনেস ইন্ডেক্সে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে আছে? আনসার হচ্ছে গুজরাট। তো গুজরাট রাজ্য 2020 সালে নীতি আয়োগের তরফ থেকে প্রকাশিত এক্সপোর্ট প্রিপারেডনেস ইন্ডেক্সে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ওকে বন্ধুরা, আমাদের নেক্সট কোশ্চেন আছে 51 কোশ্চেনটি। 51 কোশ্চেনটি দেখো কী দিয়েছে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় মহিলাদের ঋণ প্রদানের তালিকায় ভারতের কোন রাজ্য প্রথম স্থানে আছে? তো কোশ্চেনটি তোমার ভালো করে মাথায় নিয়ে নাও। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় মহিলাদের ঋণ প্রদানের তালিকায় ভারতের কোন রাজ্য প্রথম স্থানে আছে? আনসার হচ্ছে তামিলনাড়ু। তো তামিলনাড়ু রাজ্য ভারতের প্রথম স্থানে আছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায়। ওকে, নেক্সট কোশ্চেন আছে 52 কোশ্চেনটি দেখো কী আছে। 2020 সালে বিশ্বের কোন শহরে ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল ফোরাম এর উদ্বোধন হলো? কোশ্চেনটি ভালো করে মনে রাখো যে 2020 সালে বিশ্বের কোন শহরে ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল ফোরামের উদ্বোধন হলো? আনসার হচ্ছে রাশিয়ার রাজধানী শহর মস্কোতে। তো রাশিয়ার রাজধানী শহর মস্কোতে 2020 সালে ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল ফোরামের উদ্বোধন হলো। নেক্সট কোশ্চেন আছে আমাদের 53 কোশ্চেনটি দেখো কী আছে। কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ইংরেজি শেখানোর জন্য ইংলিশ প্রো নামে একটি মোবাইল অ্যাপ চালু করলো? তো আনসার তোমরা বুঝতে পারছো, ছবিটা দেখেই বুঝতে পারছো। ওকে, তো তিনি হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। তো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল সম্প্রতি ইংরেজি শেখানোর জন্য ইংলিশ প্রো নামে একটি মোবাইল অ্যাপ চালু করলেন। ওকে, 54 কোশ্চেনটি দেখো কী আছে। কে সম্প্রতি করবয় নামে মোবাইল গেম বানালো? কোশ্চেনটি আছে দেখো ভালো করে দেখো। কে সম্প্রতি করবয় নামে মোবাইল গেম বানালো? আনসার হচ্ছে মণিপুরের 9ম শ্রেণীর পড়ুয়া বলদীপ নিংথৌজম। তো বলদীপ নিংথৌজম যার বাড়ি মণিপুরে, সে 9ম শ্রেণীর ছাত্র, সে করবয় নামে একটি মোবাইল গেম বানালো। ওকে, আমাদের 55 কোশ্চেনটি দেখো কী আছে। কে সম্প্রতি দ্রুততম মানব ক্যালকুলেটারের শিরোপা পেলেন? কোশ্চেনটি ভালো করে শুনবে তোমরা, ভীষণ ইম্পর্টেন্ট। যে কে সম্প্রতি দ্রুততম মানব ক্যালকুলেটারের শিরোপা পেলেন? আনসার হচ্ছে হায়দ্রাবাদের নীলকান্ত ভানু প্রকাশ। তো হায়দ্রাবাদের নীলকান্ত ভানু প্রকাশ এই শিরোপা পেলেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক। 21 বছর বয়সী এই তরুণ লন্ডনের মাইন্ড স্পোর্ট অলিম্পিয়াডে মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 30 জন প্রতিযোগিতাকে হারিয়ে এই শিরোপার সঙ্গে সোনার পদক জিতেছেন। ভারতে এর আগে এই শিরোপা পেয়েছিলেন স্বনামধন্য মানব কম্পিউটার শকুন্তলা দেবী। ওকে, তো প্রশ্নটি তোমাদের জন্য আরেকটি বলে দিচ্ছি আমি, যে কে সম্প্রতি দ্রুততম মানব ক্যালকুলেটারের শিরোপা পেলেন? আনসার হচ্ছে হায়দ্রাবাদের নীলকান্ত ভানু প্রকাশ, যে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক। 21 বছর বয়সী এই তরুণ লন্ডনের মাইন্ড
স্পোর্টস অলিম্পিয়াডে মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 30 জন প্রতিযোগিতাকে হারিয়ে এই শিরোপার সঙ্গে সোনার পদক জিতেছেন। ভারতে এর আগে এই শিরোপা পেয়েছিলেন স্বনামধন্য মানব কম্পিউটার শকুন্তলা দেবী। ওকে, তো বন্ধুরা আমাদের নেক্সট কোশ্চেন আছে 56 কোশ্চেনটি দেখো, বিশ্ব গুজরাটি দিবস কবে পালিত হয়? তো কোশ্চেনটি ভালো করে শুনবে তোমরা, যে বিশ্ব গুজরাটি দিবস কবে পালিত হয়? আনসার হচ্ছে 24শে অগস্ট। তো 24শে অগস্ট বিশ্ব গুজরাটি দিবস পালন করা হয়। 24শে অগস্ট বিশ্ব গুজরাটি দিবস পালন করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন আছে 57 কোশ্চেনটি দেখো কি আছে, কোন দেশের সঙ্গে $10 মিলিয়ন রিফাইনারি প্রজেক্ট বাতিল করলো সৌদি আরবের তেল সংস্থা আরামকো? তো কোশ্চেনটি ভালো করে শুনবে, যে কোন দেশের সঙ্গে $10 মিলিয়ন রিফাইনারি প্রজেক্ট বাতিল করলো সৌদি আরবের তেল সংস্থা আরামকো? আনসার হচ্ছে চীন। তো চীনের সাথে সৌদি আরবের তেল সংস্থা আরামকো $10 মিলিয়ন রিফাইনারি প্রজেক্ট তেল বাতিল করলো। ওকে, নেক্সট আছে 58 কোশ্চেনটি দেখো কি আছে, সম্প্রতি কোন মহাদেশকে পোলিও মুক্ত বলে ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO? তো আনসার হচ্ছে আফ্রিকা। তো আফ্রিকা মহাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সম্প্রতি পোলিও মুক্ত বলে ঘোষণা করলো। ওকে, নেক্সট 59 কোশ্চেনটি দেখো কি আছে, সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া মানে হচ্ছে PTI এর চেয়ারম্যান পদে সম্প্রতি কে মনোনীত হলেন? কোশ্চেনটি ভালো করে শোনো তোমরা, যে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার PTI চেয়ারম্যান পদে সম্প্রতি মনোনীত হলেন। আনসার হচ্ছে আনন্দবাজার গ্রুপ অফ পাবলিকেশন এর এডিটর এমিরেটাস ও ভাইস চেয়ারম্যান অভিক সরকার। তো আনন্দবাজার গ্রুপ অফ পাবলিকেশনের এডিটর এমিরেটাস ও ভাইস চেয়ারম্যান অভিক সরকার সম্প্রতি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া অর্থাৎ PTI এর চেয়ারম্যান পদে মনোনীত হলেন। নেক্সট আছে আমাদের আজকের শেষ কোশ্চেন। তো 60 কোশ্চেনটি দেখো কি আছে, বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয়? কোশ্চেনটি ভালো করে শোনো তোমরা, বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয়? আনসার হচ্ছে 2রা সেপ্টেম্বর, মানে 2 সেপ্টেম্বর বিশ্ব নারকেল দিবস পালিত হয়। এবছরের থিম ছিল ইনভেস্ট ইন কোকোনাট টু সেভ দ্য ওয়ার্ল্ড। তো বিশ্ব নারকেল দিবস পালিত হয় 2রা সেপ্টেম্বর, এটি পালিত করা হয়েছে। এর পেছনে একটা এবছরের থিম কী ছিল? এবছরের থিম ছিল ইনভেস্ট ইন কোকোনাট টু সেভ দ্য ওয়ার্ল্ড। তো বিশ্ব নারকেল দিবস পালিত হয় 2রা সেপ্টেম্বর। ওকে, তো বন্ধুরা আজকে তোমরা পার্ট 3টার অবশ্যই 20টি কোশ্চেন দেখলে, আমি সেটা আশা করে নিচ্ছি। যদি তোমরা দেখে থাকো তবে এই 20টি কোশ্চেন খুব সুন্দরভাবে বুঝতে পারবে, মুখস্থ করতে পারবে এবং মনে থাকবে। আর যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে। আমি এরপরে পার্ট 4 আনবো, সেখানে আরও 20টি কোশ্চেন আলোচনা করব। তো এখানে শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।